গুড ইভিনিং সকলকে। আরও একটি লার্নিং ভিডিও আমি তোমাদের জন্য পোস্ট করছি। এগুলো হচ্ছে আমার করা পেন্টিং, ঠিক আছে? তো দেখে নাও। আমি অ্যাকচুয়ালি আগের দিন একটা ভিডিও পোস্ট করেছিলাম, সেটা হচ্ছে প্রপোর্শান নিয়ে। তো প্রপোর্শানের ডিটেল আমার পেন্টিংয়ে বোঝানোর জন্য তোমাদের এই ভিডিওটি করছি। আমার পেন্টিংয়ে কীভাবে আমি প্রপোর্শান ইউজ করেছি এইটা দেখো। একটু মিররে কাঁচের ছবি, সেই হিসাবে তোমার রিফ্লেকশান তো পড়বেই। তো এটা একটা পেন্টিং, তো ওয়াটার কালারে করা। এই পেন্টিংটা দেখো, এই ট্যাক্সিটা এঁকেছি। আর এখানে একটা ছাতা দেওয়া একটা মানুষ এঁকেছি। এই ট্যাক্সিটার সঙ্গে এই মানুষটা কতটা কতটা হবে, মানে এটা এটা এই ট্যাক্সিটার সঙ্গে এই মানুষটার আকারটা কতটা ছোট হবে। এখানে যদি আমি আকারটাকে এই ছাতাওয়ালা মেয়েটাকে যদি আমি বড় করে দিতাম, তাহলে কিন্তু এটা প্রপোর্শনের গন্ডগোল হয়ে যেত। তাহলে প্রপোর্শন কত ইম্পর্টেন্ট বুঝতে পারছো? এই ছবিটা আমি যত ভালোই আঁকি না কেন, যদি আমি ট্যাক্সিটা খুব ভালো করে আঁকলাম আর এই মানুষটাকে যদি আমি সাইজে বড় করে দিলাম, তাহলে কিন্তু প্রপোর্শনের গন্ডগোল হয়ে যেত এবং ছবিটার কোনো ভ্যালুই থাকতো না, ছবিটা জিরো হয়ে যেত। সেকেন্ড, তোমাকে এখানে একটা পেন্টিং দেখাই। একটা হাওড়ার ব্রিজের পেন্টিং, ওয়াটার কালারে করা। তো ওয়াটার কালারে হাওড়া ব্রিজের যে উচ্চতা, সেই অনুযায়ী দেখো আমি এখানে ভিনটেজ যে কারগুলো করেছি, সেই ভিনটেজ কারগুলো আমি ড্রয়িং করেছি। এখানে যদি এই ভিনটেজ কারটা যদি আরেকটু হাইটে বড় করে দিতাম, তাহলে কিন্তু এই হাওড়ার ব্রিজটা আকারে ছোট বলে মনে হতো। তার মানে বুঝতে পারছো প্রপোর্শন কতটা ইম্পর্টেন্ট। আমরা জানি এগুলো সবই, কিন্তু আমাদের একটু ভেবেচিন্তে করতে হয়। সেকেন্ড দিন তুমি আরেকটা জিনিস দেখো, যে এখানে আমি যে ভিনটেজ কার্ডটা এঁকেছি, পিছনে যে ভিনটেজ কার্ডটা এঁকেছি, এটা কিন্তু তুলনামূলক ছোট, এবং সেই কারণে এটা অনেক দূরে আছে বলে মনে হচ্ছে। এবং এটা একটা ওয়ান পয়েন্ট পার্সপেক্টিভের দারুণ উদাহরণ। দেখো এখানে একটা ওয়ান পয়েন্ট, আর এখান থেকে দেখো সমস্ত পার্সপেক্টিভগুলো বেরোচ্ছে। অর্থাৎ তুমি যদি স্কেল দিয়েও এটাকে ড্র করো, তাহলে ইজিলি তুমি পারবে। ওয়াটার কালার চাপানোটা ছাড়ো, প্রথমে ড্রয়িংয়ের উপর ফোকাস করো। এই ড্রয়িংটা যদি ঠিকঠাক না থাকে, তাহলে কিন্তু তোমার এই ছবিটা কমপ্লিট করা মুশকিল। তো আমার দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে এখানে প্রপোর্শন কতটা হওয়া উচিত, এই হাওড়ার ব্রিজ অনুযায়ী এই ভিনটেজ কারটা কতটা আকারে বড় সাইজে হতো, সেইটা তোমাকে আগে প্রথম দেখতে হবে। তারপর ওয়াটার কালার চাপানোর কথা পরে ছেড়ে দাও। ওয়াটার কালার চাপানো অনেক কিছু শেখার বিষয় আছে, যেগুলো তোমরা ধীরে ধীরে জানতে পারবে, এই চ্যানেল থ্রুই জানতে পারবে। থার্ড একটা পেন্টিং তুমি দেখো, এখানে আমি অনেকগুলো ফিগার এঁকেছি। এই একটা ট্রাম, এটা একটা ওয়ান পয়েন্ট পার্সপেক্টিভ, ভালো করে বুঝতে পারবে, ওয়ান পয়েন্ট পার্সপেক্টিভ দিয়েই ছবি এঁকেছি। এটা একটা ট্রাম, এবং ট্রামের মধ্যে যে মানুষটা এবং তার পাশে যে মানুষটা, এই ট্রামটা দিয়ে যে ঢুকে এখানে যদি দাঁড়ায়, তাহলে কিন্তু এই মানুষটা কিন্তু এই ট্রামের মধ্যে ঢুকে যাবে। বা এই রিক্সোর হাইটটা, এই মানুষটা, প্রত্যেকটা কিন্তু প্রপোর্শন মেনটেন করে করা। তো কতটা ইম্পর্ট্যান্ট তুমি বুঝতে পারছো প্রপোর্শন। তারপরে তো কালার কীভাবে চাপাচ্ছি, সেগুলো পরের ব্যাপার। কিন্তু যদি তুমি প্রপোর্শন ফার্স্ট অ্যাট্রাকশানে যদি প্রপোর্শনের গন্ডগোল করে ফেলো, তাহলে কিন্তু ছবিটা ভুল হয়ে যাবে। তো আমি আগের দিনের একটা ভিডিও পোস্ট করেছিলাম, যদি না দেখে থাকো তাহলে অবশ্যই দেখে নাও, তাহলে বুঝতে পারবে যে প্রপোর্শনটাকে আমি কি বলতে চাইছি। এটা একটা লাইভ উদাহরণ আমার পেন্টিং থ্রু তোমাদের দেখাচ্ছি। থার্ড, এখানে দেখো এই একটা পেন্টিং, যে পেন্টিংটার মধ্যে এই যে কার্ডটা এঁকেছি, ভিনটেজ কারের ভিতরে যে ভিনটেজ কার আকারে একটু ছোট হতো আগেকার দিনের, সেই কারণে দেখো এই মানুষ দুটোকে এঁকেছি। এই মানুষ দুটো কিন্তু জানো এই কারের ভেতর ঢুকে যেতে পারে। তুমি এর মধ্যে ডিটেল দেখো, যারা ওয়াটার কালার শিখতে চাও, এর মধ্যে ডিটেল কিছুই নেই, জাস্ট একটা স্কেচই। আগের দিন তোমায় দেখিয়েছিলাম কী ধরনের মানুষ আঁকতে হয়, সেরকমই একটা উদাহরণ এখানে দিলাম। এইখানে একটা দেখো, এইখানেও একটা ট্রামের ছবি, ঠিক সেমভাবে এখানেও তোমার দেখো একটা ছাতা দেওয়া মানুষ যাচ্ছে। এই ট্রামটা অনুযায়ী এই মানুষটা কতটা হাইট আসতে পারে, এটাই কিন্তু প্রপোর্শন। বোঝাতে পারছি? এই প্রপোর্শন কিন্তু তোমাকে ক্লিয়ার রাখতে হবে। এই একটা দেখো ট্রাম, কলকাতার ট্রাম রিক্সো নিয়ে একটা ছবি। এখানেও তুমি দেখতে পাবে যে এই ট্রাম, তার পাশে একটা মানুষ, এবং এটাও একটা ওয়ান পয়েন্ট পার্সপেক্টিভের উদাহরণ। তো ওয়ান পয়েন্ট পার্সপেক্টিভ ক্লিয়ার রাখতে হবে। আর একটা জিনিস তোমাদের দেখায়, দেখো আমরা ছবি কিন্তু খুব সিম্পলভাবে দেখছি। একটা রিক্সো, ওয়াটার কালার চাপানো,
খুব সহজ সহজ 1 পয়েন্ট পার্সপেক্টিভ শিখেই কত সুন্দর ছবি আঁকা যায়, এটা একটা দারুণ উদাহরণ। ঠিক আছে, শুধুমাত্র 1 পয়েন্ট পার্সপেক্টিভ শিখেই, এমন 2 পয়েন্ট দরকার নেই, 3 পয়েন্ট দরকার নেই, শুধুমাত্র 1 পয়েন্ট পার্সপেক্টিভ। তোমাদের আমি পরে পরে কীভাবে ওয়াটার কালার চাপাতে হয় সেগুলো আমি তোমাদের শেখাবো। কিন্তু আগে এই জিনিসগুলো দেখো। এই একটা রিক্সার ছবি, দুটো দুটো রিক্সো পাশাপাশি দাঁড়িয়ে আছে। তো এই রিক্সোর সঙ্গে এখানে পিছনের দরজাটার আকারটা এই ছবিটার মধ্যে খুব বেশি ডিফিকাল্টিস নেই বা খুব বেশি প্রপোর্শন মেনটেন করা হয়নি, শুধুমাত্র এই পেন্টিংয়ের ওপর, এই দুটো রিক্সোর ওপরই ফোকাস করা হয়েছে। সেই কারণে এখানে দরকার নেই সবসময় সব কিছু জানলেও সব কিছু দেখানোর দরকার নেই। এখানে একটা ছোট্ট স্কেচি টাইপের কলকাতার ছবি দেখো, স্কেচি টাইপের, খুব কম ডিটেল দিয়ে করা। এই বিল্ডিংয়ের সঙ্গে এই কার কতটুকু হাইট হতে পারে, এটা হচ্ছে প্রপোর্শন। এই কারটা যদি একটু বড় হয়ে যেত তাহলে কিন্তু এটা কিন্তু প্রপোর্শনের গন্ডগোল হতো। ফার্স্ট শব্দটা প্রপোর্শনটাকে তুমি কিন্তু মাথায় রেখে কাজটা করো। এই এতগুলো উদাহরণ দিলাম। এই একটা পেন্টিং দেখো, এই পেন্টিংটাতেও দেখো এই যে শিপটা আছে, শিপের মধ্যে যে দুটো মানুষ আছে, এই মানুষটার আকারটা কিন্তু এমনভাবে করা হয়েছে যাতে শিপের সঙ্গে সামঞ্জস্য রেখে করা। এটাকে যদি আমি আরেকটু বড় করে দিই তাহলে কিন্তু শিপটা ছোট বলে মনে হবে। একটা বিশাল আকার শিপ, তার পাশে দুটো মানুষ দাঁড়িয়ে আছে। তো এক্ষেত্রে এই দুটো ফিগারের ডিটেল দেখো। জাস্ট আমরা কত কি ড্রয়িং নিয়ে ভাবি, এত কিছু ড্রয়িং নিয়ে ভাবার দরকার নেই। জাস্ট প্রপোর্শন মেনটেন করে ওয়াটার কালারটা চাপিয়ে দেওয়া হয়েছে, খুব ইজিলি চাপিয়ে দেওয়া হয়েছে। এই যখন তুমি সহজ করে জিনিসগুলো দেখতে শিখবে তখন তুমি কিন্তু একজন আর্টিস্ট হয়ে উঠবে। তো এইটুকুই আমার আজকের ভিডিও। আজকে ছোট্ট একটা ভিডিও আমার পেন্টিং নিয়ে তোমাদের এক্সপ্লেন করলাম, প্রপোর্শন এবং কিছুটা পার্সপেক্টিভ নিয়ে। এখানেও দেখতে পারো একটা কালারফুল পেন্টিং, সানসেটের ছবি। এখানেও দেখো তিনটে নৌকা আছে। এই নৌকার তুলনায় এই নৌকাটা দূরে আছে, এই নৌকাটা দূরে আছে, এই নৌকাটা আরও দূরে আছে, পিছনে হরাইজন আছে। এটা পার্সপেক্টিভ, এগুলো আমি পরে তোমাদের ডিটেলে বলবো। কিন্তু ফার্স্ট প্রপোর্শন, ঠিক আছে, এই ফিগারটা এই নৌকাটার সঙ্গে এই মানুষটা কতটুকু হাইট হতে পারে, এটা হচ্ছে প্রপোর্শন। এই প্রপোর্শন তোমায় মেনটেন করতে হবে, মাস্ট। ঠিক আছে, তো এই হচ্ছে আমার গ্যালারি। তোমাদের একটু ভিউটা দেখিয়ে দিই। আমার নিজস্ব গ্যালারি এবং ছাত্রছাত্রীরা প্রচুর কাজ করে। এখানে তোমার কিছু প্যাঁচা স্টাডিজ করা আছে, এখানে কিছু তোমার চড়ুই পাখি, এখানে কাঠের প্যানেলের ওপর প্যাঁচা, এই একটা হিউম্যান ফিগার দিয়ে স্টাডিজ করা পেন্টিং। এই কিছু পেন্টিং তোমাদের দেখালাম আমার নিজের আর্ট স্টুডিও বা গ্যালারি বলতে পারো, দিগন্ত আর্ট গ্যালারি, এটা হচ্ছে রাজবাড়িতে। তো এইটুকুই তোমাদের, আই হোপ তোমাদের বোঝাতে পারলাম প্রপোর্শনটা নিয়ে। তোমরা এই প্রপোর্শন মাথায় রেখে কিন্তু ছবিটা আঁকবে। ছোট থেকে বড় সবাইকেই বলছি,